আসসালামু আলাইকুম। কেমন আছেন জয় বাংলার সৈনিক ভাই বোনেরা? আশা করি ভালো আছেন। দেশে এবং প্রবাসে যেখানেই থাকুন না কেন জানাতে পারেন কমেন্টে, এবং কি দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আমাদের বিশ্বস্ত যিনি বিশ্বাসঘাতক ছিলেন 5ই আগস্টের পূর্ব থেকে মানুষের আবেগ নিয়ে যারা খেলেছিল সাধারণ জনগণের সাথে। ইতিমধ্যে আপনারা জানেন আসিফ তার বাবা ডকুমেন্ট সবার হাতে হাতে, তার চেয়েও আরও ক্লিয়ারভাবে যারা আছেন, যারা এখনও অন্ধ হয়েও বলেন কমেন্টে ফেক, আপনার ভালোবাসার সেই আসিফের ফেসবুক পেজে গিয়ে আপনি দেখে আসতে পারেন তার বাবার এই কাজের জন্য দুঃখ প্রকাশ করছেন। আমি আজকে এমন একজনের তথ্য যিনি বিশ্লেষণ করে আপনাদেরকে যে আপুটি তার কথাটা আমি শোনাবো, আপনারা সেটা শুনবেন, দেখবেন, জানবেন, এবং কি আপনারা দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন। তার পরবর্তীতে আরও কিছু তথ্য আমি আমার জায়গা থেকে আপনাদেরকে শোনাবো, শুনতে থাকুন। ছেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, আর বাবা সেই মন্ত্রণালয়ের লাইসেন্স প্রাপ্ত ঠিকাদার। হ্যাঁ, আমি নাবালক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলছি। সম্প্রতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা লাইসেন্স নিয়েছেন ছেলের মন্ত্রণালয় থেকে। উপদেষ্টার বাবাকে লাইসেন্স ইস্যু করার সরকারি প্রতিষ্ঠানটি হলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ঘটনাটি এক প্রকার গোপন ছিল, সেটা গণমাধ্যমে প্রকাশ করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়ান স্যার। ঘটনাটি জানাজানি হওয়ার পর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন পুরো ঘটনাটিতে তিনি কিছুই জানতেন না, এবং তিনি আরো বলেন তার পিতাকে লাইসেন্সটি করতে প্ররোচিত করা হয়। তিনি বলেন স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করান। তিনি আরো বলেন, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টি সম্পর্কে বুঝতে পারেনি, সেজন্য বাবার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। গতকালকে 24শে এপ্রিল অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়ান স্যারের সাহেব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে যোগাযোগ করেন এবং তার কাছে জানতে চান এই পুরো বিষয়টি সম্পর্কে, তার বাবার লাইসেন্স, ঠিকাদারি লাইসেন্স সম্পর্কে। তখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিছুটা সময় নেন এবং পরবর্তীতে তাকে জানান যে এই বিষয়টাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি নিজে কিছুই জানেন না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার লাইসেন্সটি ইস্যু করা হয় গত 16 মার্চ, তার মানে হচ্ছে আজকে গতকালকে 24শে এপ্রিল। 1 মাসের বেশি সময় হয়ে গেছে যে লাইসেন্সটি ইস্যু করানো হয়েছে, অথচ উপদেষ্টা পদে থেকে তিনি জানেনই না যে তার বাবা কিসের ব্যবসা করতে যাচ্ছেন, কি করতে যাচ্ছেন, এটা তিনি জানেনই না। তার এই কথাটা মেনে নিতাম যদি এটা তার বাবা না হয়ে অন্য কেউ হতো। যাই হোক, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে তার বাবাকে প্ররোচিত করা হয়েছে। তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সম্পর্কে জানতেন না, বুঝতে পারেননি, এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন। আমরা যতটুকু জানি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা আকুপুর ইয়াকুব আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একজন প্রধান শিক্ষক যদি লোভে পড়ে, প্ররোচিত হয়, তাহলে তার কাছ থেকে ভবিষ্যৎ প্রজন্ম কি শিক্ষা পাবে, কি শিখবে? আমাদের শিক্ষকরা তো আমাদেরকে শিখিয়েছে অতি লোভে তাতি নষ্ট, এগুলো তো আমাদের শিক্ষকরা আমাদেরকে শিখিয়েছে। তাহলে আমরা যদি আমাদের এই শিক্ষকদের কাছ থেকে শিখতে পাই যে চুরি করা একটি হালাল পন্থা, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাবে কোথায় বলেন? শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা এই লোকের আছে বলে তো আমার মনে হয় না। আমি এই শিক্ষকের অবিলম্বে পদত্যাগ দাবি করছি, অবিলম্বে। এই দেশের একজন নাগরিক হিসেবে, এই দেশের বর্তমান একজন শিক্ষার্থী হিসেবে এই চোর শিক্ষকের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। সরাসরি চুরি করেছে, সরাসরি চুরি করার লাইসেন্স নিচ্ছে, এবং উপদেষ্টা সাহেব মহত্বের পরিচয় দিয়েছেন। বাবার তরফ থেকে তিনি ক্ষমা চেয়েছেন। তিনি এই ক্ষমা চেয়ে কি মহত্বের পরিচয় দিয়েছেন, নাকি চোরের হয়ে ওকালতি করছেন? প্রশ্ন আপনাদের কাছে।
কি শুনলেন তো? এইবার আমি কিছু কথা বলি, তারপরে আপনারা বুঝতে পারবেন। যারা বিগত 5 আগস্ট থেকে আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তারা বিভিন্ন গুজব দেশবাসী এবং বিশ্বকে বাসীর কাছে গুজব ছড়াইছে যে আমার নেত্রীর নামে অনেক দুর্নীতি, তারা অপপ্রচার চালিয়েছে। কিন্তু একটা জিনিস চিন্তা করুন তো, আমার নেত্রী কিন্তু বারবারই বলছে কোথায় কিভাবে কোন জায়গায় কোনো ধরনের ডকুমেন্ট এই পর্যন্ত তারা দেখাইতে পারে নাই, আজও পর্যন্ত পারে নাই, ভবিষ্যতেও পারবে না, এটাই সত্য। কারণ যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির সাথে জড়িতই যদি না থাকে, তাহলে সেটা কিভাবে সম্ভব হবে? যেভাবে আসিফ নজরুলের বাবার ডকুমেন্ট ইতিমধ্যে আপনারা সবার হাতে হাতে, কারণ তিনি দুর্নীতি করছেন, জড়িত ছিলেন, প্রমাণ সহকারে সবকিছু তাদের 5 আগস্টের পর থেকে প্রত্যেকটা উপদেষ্টার প্রমাণ সহকারে পাবলিশ হচ্ছে, সবার জনগণের হাতে হাতে যাচ্ছে। কিন্তু আমার নেত্রীকে নিয়ে তারা অনেক চেষ্টা করার সত্ত্বেও তারা আজ পর্যন্ত একটা ডকুমেন্ট তারা পাবলিশ করতে পারে নাই, জনসম্মুখে প্রকাশ করতে পারে নাই, আর সেটা পারবেও না। কারণ আমার নেত্রী বঙ্গবন্ধুর আদর্শের, আমার নেত্রী হচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা। তিনি দেশের জন্য যা করছেন তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন, ভবিষ্যতে আরও করবেন। কারণ তিনি দেশকে, বাংলাদেশকে ধারণ করে, পাকিস্তানকে না। যারা 1971 পূর্বে থেকে পাকিস্তানকে ধারণ করে, তাদের দ্বারা এটা সম্ভব না বাংলাদেশের জন্য কিছু করা। 5 আগস্টের পূর্ব থেকে তারা আন্দোলনের যে টাকা পয়সা, সেটা ইতিমধ্যে আপনারা জানেন, হাজার হাজার কোটি টাকা তারা এক একজন ভাগাভাগি করে আমেরিকা থেকে আসা সেই টাকাটা তারা ভোগ করছে। তো তাদের শুরুটাই হচ্ছে অন্যের টাকার মধ্য দিয়ে তারা এই জীবনযাত্রা শুরু করে। আজ পর্যন্ত, এই দিন পর্যন্ত তারা যতই দিন যাচ্ছে বাংলাদেশের টাকাও তারা লুটেপাটে খাচ্ছে এবং কি দেশ থেকে পাচার করতেছে। এটা তাদের দ্বারাই সম্ভব, তারা এটা করতে পারবে, কারণ তারা বাংলাদেশকে বিন্দু পরিমাণও ভালোবাসে না। ইতিমধ্যে আপনারা সবাই তাদের মুখোশগুলো জানেন, তাদের ব্যাকগ্রাউন্ড, উদ্দেশ্য থেকে শুরু করা সকল তথ্য জনসম্মুখে প্রকাশ হয়ে গেছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো। জয় বাংলা সৈনিকেরা, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।